Stroke happens to be the second leading cause of death and disability in the world according to the World Health Organization. নমস্কার, আমি ডক্টর ময়ঙ্ক চক্রবর্তী। আমি কনসালটেন্ট নিউরোসার্জন ওয়ার্কিং অ্যাট থ্যালামাস ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, ফুলবাড়ি, শিলিগুড়ি। আজকে 29 অক্টোবর হলো ওয়ার্ল্ড স্ট্রোক ডে। স্ট্রোক মানে অনেকেরই একটা ভ্রান্ত ধারণা আছে। স্ট্রোক হলো যে কোনো কারণবশত যদি আমাদের মস্তিষ্কে রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে। স্ট্রোক সাধারণত লোকেরা ভেবে থাকে যে খালি বয়স্ক লোকেদের মধ্যে হয়, কিন্তু সেটা কিন্তু একেবারেই ভুল। এটা যেরকম বয়স্কদের মধ্যেও হতে পারে, বাচ্চাদের মধ্যেও কিন্তু স্ট্রোক হয়। স্ট্রোক সাধারণত দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে যেটাকে আমরা মেডিকেল পরিভাষায় বলে থাকি ইসকেমিক স্ট্রোক, অ্যান্ড সেকেন্ড ইজ দ্য হিমোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক মানে হলো যে কোনো কারণবশত যদি রক্ত চলাচলের রক্তনালীতে যদি ব্যাঘাত ঘটে, ফর এক্সাম্পল যদি কোনো ক্লটস হয়ে থাকে বা কোনো স্টেনোসিস হয়ে থাকে, তাহলে মস্তিষ্কের কোনো একটা পার্টিকুলার জায়গায় রক্ত চলাচল একটা ব্যাঘাত হয়। তো তার জন্য যেই সিমটমস গুলো হতে পারে, যেরকম খিঁচুনি হতে পারে বা একদিকে মুখ বেঁকে যাওয়া, এগুলো হচ্ছে স্ট্রোকের প্রাথমিক লক্ষণ। আর সেকেন্ড ভ্যারাইটি অফ স্ট্রোক হলো হিমোরেজিক স্ট্রোক, যেখানে উচ্চ রক্তচাপের জন্য একটা রক্ত চলাচলে ব্যাঘাত ঘটে, আর সেই যে আমাদের রক্তনালী আছে ওখান থেকে সমস্ত ব্লাড লিক করে যায়, যেটাকে আমরা হিমোরেজিক স্ট্রোক সাধারণত মেডিকেল পরিভাষায় বলে থাকি। এই দুটোই হচ্ছে আমাদের একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন। রাইট টাইমে, সঠিক সময় আর সঠিক জায়গায় যদি চিকিৎসকের পরামর্শ নেওয়া যায় বা চিকিৎসা যদি করানো যায়, অনেক ক্ষেত্রে কিন্তু স্ট্রোকদের রোগীকে আবার নর্মাল জীবনে ফিরে যাওয়া সম্ভব। নমস্কার।